এখনও গাজার পথে ছুটছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ নৌযান দ্য মেরিনেট। ফিলিস্তিনের দিকে ছুটে চলা ত্রাণবাহী নৌবহরের একের পর এক জলযান থামিয়ে দিয়েছে ইসরায়েল, গ্রেফতার করেছে শতাধিক অধিকার কর্মীকে। তবুও মুক্ত সমুদ্রে একাই লড়ছে ফ্লোটিলার শেষ ভেসেল। বুকভরা সাহস নিয়ে পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযান চালিয়ে নিচ্ছেন ক্যাপ্টেন। কিন্তু এখন প্রশ্ন হল, ফিলিস্তিনের আকাশ, মাটি ও সমুদ্র ঘিরে যে কঠোর অবরোধ তৈরি করেছে ইসরায়েল, সেখানে মাত্র 6 জন যাত্রী নিয়ে ছোট্ট এই জাহাজ কি পৌঁছাতে পারবে গাজার উপকূলে? ইসরায়েলি নৌবাহিনী তাদের আটক করলেও দখলদাররা কিভাবে থামাবে ফিলিস্তিনের পক্ষে বিশ্বব্যাপী গড়ে ওঠা সমর্থনের ঝড়? গ্লোবাল সুমুদ ফ্লোটিলার লাইফ ট্রেকার বলছে, আন্তর্জাতিক জলসীমায় ঘণ্টায় প্রায় 2 থেকে 4 কিলোমিটার গতিতে এগিয়ে যাচ্ছে মেরিনেট। প্রতি মুহূর্তে এটি এগুচ্ছে গাজার আঞ্চলিক জলসীমার দিকে। গত 2 অক্টোবর প্রকাশিত এক ভিডিওতে নৌযানের ক্যাপ্টেন জানান, ইঞ্জিনে সাময়িক সমস্যা হলেও সেটি মেরামত করা হয়েছে। এরপর আবারও শুরু হয়েছে নিয়মিত যাত্রা। আয়োজকরা বলছেন, এটি কেবল একটি নৌযান নয়, বরং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক। তারা সাফ জানিয়েছেন, ইসরায়েলের ভয় দেখানো, অন্যায় অবরোধ আর সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার চিহ্ন এই মেরিনেট। গাজা একা নয়, আর ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি, এই বার্তাই ছড়িয়ে দিচ্ছেন তারা। মানবিক নৌবহরের প্রায় সকল নৌযান দখলের পর অধিকার কর্মীদের আটক করে নিয়ে গেছে ইসরায়েল। এমন পদক্ষেপকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছে বিশ্বের বহু দেশ। বিভিন্ন দেশের রাজধানী, শহর, বন্দরে চলছে জনবিক্ষোভ। ইসরায়েলি দূতাবাস ঘিরে দেখা গেছে মানববন্ধন। সোশ্যাল মিডিয়া জুড়ে ছড়িয়ে পড়েছে ফ্রি গাজা স্লোগান। ফ্লোটিলার আয়োজকদের দাবি, তাদের পাঠানো নৌবহরের মূল লক্ষ্য গাজায় পৌঁছানো নয়, বরং দুনিয়ার সামনে ইসরায়েলি অবরোধের নগ্ন চেহারা উন্মোচন করা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সংযোগ রয়েছে বলে আগে থেকেই দাবি করে আসছিল ইসরায়েল। তবে এই দাবির পক্ষে কোনো রকম প্রমাণ হাজির করতে পারেনি তারা। এর আগেও গাজামুখী নৌবহরে হামলা চালিয়েছিল ইসরায়েলি নৌবাহিনী। 2010 সালে গাজা ফ্রিডম ফ্লোটিলায় ইসরায়েলি হামলায় নিহত হন 10 অধিকার কর্মী। এরপর 2011, 2015 ও 2018 সালে বেশ কয়েকটি নৌবহর আটক করে ইসরায়েল। 2024 সালে যাত্রা শুরুর আগেই এমন আরেকটি নৌবহর থামিয়ে দেয় তেল আবিব। বর্তমানে গাজার বাসিন্দারা প্রতিদিন প্রয়োজনের তুলনায় মাত্র 26% খাবার পাচ্ছেন, এই তথ্য দিয়েছে জাতিসংঘ। এমন পরিস্থিতিতে ইসরায়েলের অবরোধ ভেঙে ভূমধ্য সাগর দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করতে যাচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। অনেকাংশে প্রতীকী হলেও বিশ্বজুড়ে আলোড়ন তুলতে সক্ষম হয়েছে এই নৌবহর। ইসরায়েলি বাহিনী যদি শেষ নৌযান মেরিনেটকে আটকে দেয়, তবুও সফল ফ্লোটিলার যাত্রা, কারণ আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে তারা গড়ে তুলেছে সাহস এক প্রতিরোধের গল্প। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।